এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে নিউ ইয়র্ক শহরের বাসিন্দারা। কেন? কয়েক ঘন্টা পরেই তার আনুষ্ঠানিকভাবে শহরের মেয়র নির্বাচনের জন্য ভোট দেবেন। এই ভোটে অনেকগুলো ঘটনা ঘটতে পারে বা সেই ঘটার সম্ভাবনাই অনেক বেশি। এর মধ্যে একটি প্রথম একজন তরুণ ডেমোক্র্যাট প্রার্থী, যার নাম ইতিমধ্যে আপনারা সবাই জানেন, জোহরান মামদানি, তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তিনি যদি এই ৩৪ বছর বয়সে নিউ ইয়র্ক শহরে মেয়র হিসেবে নির্বাচিত হন, তাহলে সেটি হবে সবচেয়ে কম বয়সী একজন মেয়র। এই কম বয়সী মেয়র নির্বাচন হওয়াটাও যেরকম ঐতিহাসিক, সেরকম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলেরই অ্যান্ড্রু কুমো যদি নির্বাচিত হন, তাহলে তিনি হবেন সবচেয়ে বয়স্ক একজন মেয়র। তো এই দিক দিয়ে তো একটা রেকর্ড আছেই। আরও কি রেকর্ড? মামদানির ক্ষেত্রে যে তীব্র বিরোধিতা পুরো নিউ ইয়র্ক জুড়ে, না পুরো আমেরিকা জুড়ে, সেটা একটা অভূতপূর্ব বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বয়ং দেখা যাচ্ছে যে মামদানির প্রতিপক্ষ এখন আর অ্যান্ড্রু কুমো নন বা অন্য কেউ নন, তার প্রতিপক্ষ এখন হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্প এতটাই তাকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছেন যে তিনি বলেই দিয়েছেন যদি মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হন, তাহলে কিন্তু আর তাকে কোনো ধরনের আর্থিক সাহায্য দেওয়া থেকে তিনি 10 বার ভাববেন এবং নিউ ইয়র্ক শহরের যে ফেডারেল বাজেট বা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে পয়সাটা আসে সেখানে কাটছাট করা হবে। একটি অভিবাসী পরিবারের সন্তান হিসাবে এত কম বয়সে আপনার জোহরান মামদানির এই জায়গায় যাওয়াটা আসলে অন্য কারো পক্ষে মানা খুবই কঠিন, বিশেষ করে যারা আমেরিকার শ্বেতাঙ্গ লবি হতে পারে, ব্যবসায়ী লবি হতে পারে, ইহুদি লবি হতে পারে, সবার পক্ষে। মামদানি ধর্মের দিক থেকে মুসলমান, তার বাবা এবং মা আপনারা জানেন যে ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু ভারত থেকে তারা আমেরিকায় যাননি, তারা গেছেন কিন্তু উগান্ডা থেকে। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। ভারতীয় বংশোদ্ভূত হলেও উগান্ডা হয়ে তারপরে নিউ ইয়র্কে গিয়ে ঠাঁই নিয়েছেন মামদানি পরিবার। এই মামদানির পিতা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মা আপনারা জানেন অনেকেই পরিচিত মীরা নায়ার, তিনি একজন চিত্র পরিচালক। তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ডের একজন যার সেই জোহরান মামদানি যখন নিউ ইয়র্কের তরুণদের মধ্যে একটা উদ্বেল ভাব তৈরি করেন, তখন কিন্তু আর তাকে মানাটা বা তাকে স্বীকার করে নেওয়াটা কিন্তু খুব কঠিন হয়ে যায় যারা এতদিন ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। আপনার নিউ ইয়র্ক শহরের বাজেট কত জানেন? $112 বিলিয়ন। এই 2025-এই $112 বিলিয়ন মানে এটা পৃথিবীর বহু দেশের বাজেটের চেয়েও অনেক বেশি। নিউ ইয়র্ক একটা আন্তর্জাতিক শহর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই নিউ ইয়র্ক শহরের বাসিন্দারাও কিন্তু বিভিন্ন দিকের। আমার আপনার অনেকের আত্মীয় স্বজন, পরিচিত বন্ধুজন, তারা সেখানে আছেন সারা বিশ্ব থেকে আসা লোকজন। তো প্রকৃত অর্থেই নিউ ইয়র্ক একটা আন্তর্জাতিক শহর। এখানে যেরকম জাতিসংঘের সদর দপ্তর আছে, সেরকম জাতিসংঘের একাধিক অফিসও সেখানে আছে। নিউ ইয়র্ক ব্যবসারও কেন্দ্র। ফলে নিউ ইয়র্কের এত বড় বাজেট হওয়াটা কোনো ধরনের কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু এই বাজেট কার হাতে থাকবে? সব কিছু নিয়ন্ত্রণ কার হাতে থাকবে জোহরান মামদানি নামে একজনের। তার উপরে কি বিশেষণ আপনার একদম লাগিয়ে দেওয়া হয়েছে? সেই বিশেষণ বা ট্যাগটি হলো মামদানি একজন মুসলমান। অথচ মামদানি কিন্তু মুসলিম পরিচয়ে সেখানে ভোট করতে যাননি। তিনি একজন ডেমোক্র্যাট প্রার্থী হিসাবে নিয়ম মেনে প্রাইমারিতে অ্যান্ড্রু কুমোর মতন একটা শক্তিশালী প্রার্থী এবং অন্যান্যদের পরাজিত করে তিনি 1 নম্বর পজিশনে আসছেন। তার সঙ্গে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট স্বয়ং বারাক ওবামা, তার হয়ে কথা বলেছেন বার্নি স্যান্ডার্স এবং অন্যান্যরা। এই পরিস্থিতিতে মামদানিকে কেউ মানতে চায় না কেন? কারণ মামদানিকে মনে করে উনি যত না মুসলিম, তার চেয়ে বেশি উনি বামপন্থী। এই বামপন্থী পরিচয়ই তার কাল হয়ে দাঁড়িয়েছে।
আপনি যদি একটু পেছনে তাকাই বার্নি স্যান্ডার্স কিন্তু সবসময় একটু বাম ঘেঁষা ডেমোক্র্যাট বলে পরিচিত। এই বার্নি স্যান্ডার্স কিন্তু আপনি জানেন যখন বাইডেনকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হয় তখন কিন্তু বার্নি স্যান্ডার্স সব থেকে এগিয়ে ছিলেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে বাধ্য করা হয় যাতে জো বাইডেনের পথ পরিষ্কার হয়। এখন মামদানি আজকের ভোটের পর বোঝা যাবে যে তিনি নির্বাচিত হবেন কি হবেন না, কারণ তার পক্ষে যে উৎসাহ, বিপুল সংখ্যক নিউ ইয়র্কবাসী ইতিমধ্যেই তার হয়ে ভোট দিয়েছেন, ফলে তার জেতাটা প্রায় অবশ্যম্ভাবী বলে সবাই ধরে নিয়েছেন। কিন্তু আপনি যদি শুধু প্রেসিডেন্ট ট্রাম্প কেন, নিউ ইয়র্ক টাইমসের মতো এই এত প্রভাবশালী এবং দায়িত্বশীল পত্রিকা তারাও যখন আপনি খবর লেখে বা তাদের সংবাদ প্রকাশ করে, আপনি দেখবেন যে কুমোর নাম কতবার আসে এবং কুমো কতটা যোগ্য সেটা বারবার তুলে ধরার চেষ্টা হয়। অন্যদিকে মামদানির বয়স কম, তিনি এর আগে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একজন আইন প্রণেতা ছিলেন, সেখানে তিনি একজন ব্যাক বেঞ্চার ছিলেন। কত ধরনের কথা, তার কোনো অভিজ্ঞতা নেই, কত ধরনের কথা তার সম্পর্কে বলা হচ্ছে। তো আমরা দেখতে চাই যে আমেরিকার এই সময়ে জোহরান মামদানি নির্বাচিত হতে পারেন কিনা, এবং নির্বাচিত হওয়ার পরে আমেরিকা তাকে কিভাবে স্বাগত জানায় বা কি আচরণ করে, এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে আমেরিকার রাজনীতির এক বাকবদলের বিষয়।